হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে ওয়েদার কিন্তু ভীষণ ভালো ছিল, চারিদিকে মেঘলা আকাশ। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে। কিছুদিন যাবৎ অনেক গরম পড়েছে, 37-38 টেম্পারেচার। সবাই একটু বৃষ্টির অপেক্ষায়। আমি কিন্তু খুব বেশি ভালো নেই, দুদিন ধরে খুব বেশি মন খারাপ ছিল, জানি না কেন। তাই আবারও চলে এসেছি আমার দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করে মনটাকে একটু হালকা করে নেওয়ার চেষ্টায়। শুনেছি নিজের কষ্টগুলিকে যখন কারো সাথে শেয়ার করা হয় তখন নাকি মনটা খুব হালকা হয়ে যায়। কষ্টগুলোকে মনের মধ্যে চেপে রাখা যায় না। আপনারা আমার ছোট্ট একটি ফ্যামিলি, আপনাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করি, তাই চলে এসেছি আমার দুঃখের কিছু অংশ শেয়ার করে মনকে হালকা করে নেওয়ার জন্য। যখন খুব বেশি মন খারাপ হয় তখন চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখার জন্য, কিছু না কিছু কাজ করে নিজেকে ব্যস্ত রাখার জন্য। যখন খুব বেশি মন খারাপ হয় তখন আমি অনেক বেশি রান্না বান্না করি, কারণ রান্না করতে আমাদের অনেক সময় লাগে, অনেক সময় পার করা যায়। অনেক দিন পর আমি আজকে বিফ রান্না করব। এখানে 1 কেজি বিফ আছে। মাংসগুলিকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। মাংসের মধ্যে অনেক তেল ছিল, আমি খুব সামান্য তেল দিয়ে রান্না করব। সমস্ত মশলা একসাথে ম্যারিনেট করে ডাইরেক্ট আমি চুলার মধ্যে বসিয়ে দেব। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো টেস্ট হয়। এই রান্নাটা আমার অনেক টেস্ট হয়েছিল, যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে। ইদানিং আমি অনেক রাত জাগি, রাত 1টা-2টা পর্যন্ত আমার ঘুম আসে না। খুব কাছের লোক যখন আঘাত দেয় তখন মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। খুব বেশি যখন মন খারাপ হয় তখন ভাবি, কেন ঈশ্বর আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, আমাকে তুলে নিলেই না কত ভালো হতো। ইচ্ছে করে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যেতে, কিন্তু সন্তানের কথা চিন্তা করে আর ছেড়ে যেতে পারি না। জানি দুমুঠো সবাই খেতে দিবে, পরার জন্য জামা কাপড় দিবে, কিন্তু মায়ের ভালোবাসা সেটা তো অধরাই থেকে যাবে। মায়ের ভালোবাসা কেউ পূরণ করতে পারবে না। আমাদের জীবন নাটকের চেয়েও নাটকীয়, তাই না? যার আছে তার সব আছে, আর যার নেই তার কিচ্ছু নেই। খুব কাছের লোক যখন কষ্টগুলি দেয়, আঘাত দেয়, সত্যি সেটা মেনে নিতে কষ্ট হয়, সহ করতে পারি না। পৃথিবীতে সবাই টাকার পিছনে ছোটে, তাই না? যেদিন তোমার অনেকগুলো টাকা থাকবে সেদিন তোমাকে সবাই আপন করে নেবে, কিন্তু যেদিন তুমি বেকার হয়ে যাবে, যেদিন তোমার কাছে টাকা থাকবে না, সেদিন তুমি সবার কাছে মূল্যহীন। কথায় কথায় তোমাকে সবাই আঘাত দেবে। যে সময় আমি জব করতাম, টাকা কামাতাম, সে সময় সবাই ভালোবাসতো, সবাই আপন করে নিত। ইদানিং যেহেতু জব ছেড়ে দিয়েছি, এখন সবাই দূরে সরে গিয়েছে, এখন আর আগের মতো কাছে টেনে নেয় না। আত্মহত্যা মহাপাপ, এ কথাটি বিশ্বাস করেই আজও পৃথিবীতে হাজার হাজার জীবন্ত লাশ ঘুরে বেড়ায়। ভাঙা গড়া মানুষকে সবাই আরো বেশি ভাঙতে ভালোবাসে, যে ভেঙে গিয়েছে তাকে আরো বেশি করে ভাঙতে ভালোবাসে, এটাই চিরন্তর সত্য। এই তো কথা বলতে বলতে আমার ম্যারিনেট করা কমপ্লিট, এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। ভিডিওর মাঝখানে আমি কিন্তু ক্যামেরা অফ করে অনেকক্ষণ মাংসটাকে জাল করে নিয়েছি। মাংসের গায়ে থেকে অনেকগুলো জল বের হয়েছে, এই জল দিয়ে কিন্তু মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু পাকা রাঁধুনি নয়, আমি যেভাবে মন চাই সেভাবেই রান্না করি। অ্যাকচুয়ালি আমি বিয়ের আগে কোনোদিন রান্না করিনি, বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে আমি রান্না শিখেছি বলতে গেলে ভুল হবে। রান্না আমাকে কেউ শিখিয়ে দেয়নি, নিজে থেকে আমি যেভাবে পারি চেষ্টা করতাম। বাইরে সমস্ত কিছু টুকিটাকি কাজ করতে দিলেও রান্নার কাজ কিন্তু কোনোদিন মা করতে দিত না। রান্নার কাজ মা সবসময় নিজের হাতেই করত। যেহেতু বাবা মশলাদার রান্না খেতে পারতো না, তাই মা চেষ্টা করতো নিজের হাতেই রান্না করে খাওয়াতে। এখানে আমি প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এই জল দিয়ে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে। যখন মাংসটা 80% সিদ্ধ হবে তখন কিন্তু আমি এখানে আলু অ্যাড করব। আমার ছেলে আলু ফেভারিট, তাই আলুটাকে একদম মিস করা যাবে না। আর হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু গরম জল অ্যাড করতে হবে, না হলে তরকারির স্বাদ একদম ভালো আসবে। এরপর আমি অ্যাড করব লাস্টে দেশি ঘি 1 চামচের মতো। এই দেশি ঘি দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মাঝে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি, ক্যামেরা অফ ছিল, অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আর দেখাতে পারিনি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর চেয়েও বেশি সুন্দর হয়েছিল খেতে। এক কথায় বলতে গেলে একদম দুর্দান্ত। আমার ছেলে তো বারবার চেয়ে চেয়ে খাচ্ছিল। ছেলে মাত্র স্কুল থেকে ফিরছে, জামা চেঞ্জ করে হাত পা ধুয়ে এখন খেতে বসে পড়লো। স্কুলে আমাদের প্যারেন্টস মিটিং ছিল, তাই আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে।
এই তো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। বাচ্চাদের রোবোটিং ক্লাসের মিটিং হবে, বাচ্চাদেরকে কিভাবে রোবোটিং ক্লাস করানো হবে, কিভাবে আমরা বাচ্চাদেরকে বাড়িতে হেল্প করব, সেই বিষয়ে শেখানো হবে প্যারেন্টসদের। এই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি। शिक्षा में कई परिवर्तन किए। इनमें सरकार ने टेक्नोलॉजी और ऑनलाइन शिक्षा पर जोर दिया है। पढ़ाई को और मजेदार बनाने के लिए कंप्यूटर, लैपटॉप और फोन के जरिए तरह तरह के ऐप का इस्तेमाल करने पर जोर दिया गया है। उच्च शिक्षा सचिव अमित खरे ने पॉलिसी में लिखा है कि टेक्नोलॉजी का व्यापक उपयोग होगा विद इक्विटी, यानी हम समावेशी रूप से टेक्नोलॉजी का उपयोग करेंगे, लेकिन इस प्रकार से करेंगे कि जो हमारे साथी पीछे हैं या जो आर्थिक कारणों से जिनके पास डिवाइस या कनेक्टिविटी में रुकावट है, तो हम उनको साथ लेते हुए आगे बढ़ेंगे। नो चाइल्ड शुड बी लेफ्ट बिहाइंड। टेक्नोलॉजी विल बी यूज्ड बट एवरी चाइल्ड will be taken on board.